কস নাই তখন পিরিতে আসলে ফুর্তি আসলে এখন পিরিত নাই ফুর্তিও নাই তুই এখন একলাই যাবি যা আমি একলা যেতে পারবো না তুই লয়ে আসছিস তুই আবার আমার বাপের বাড়ি দিয়ে দিবি এই ছেড়িয়ে কত প্যাচ লাগাইবো আমার মরণ না দেখেও শান্তি নাই এটা ঠিক কথা কইছস কিন্তু তোর মরণ দেখলে আমার শান্তি তোর মরণ ছাড়া আমি তোর ছাত্র তুই কি কইছস আমারে ফালায় দিয়া তুই আরেক সেরি কি নাম মাইমুনারে বিয়া করবি না করবি আর আমি বলবো কি তামাক খামো কি চাইরসকে তাইলে ওইটাই তুই পিস পিস কই আহস তুই মরতে যাবি আমি পিস পিস তারপরে এই দড়ি টড়ি বাগানের মধ্যে ফালায় দিয়া তুই পলায় যাবি আমি তোরে খুব ভালো মতো চিনি তুই গাছের উপরে এই দড়ি ঝুলাইয়া ফাঁসলবি যতক্ষণ পর্যন্ত তোর জানটা ভিতর থেকে না যাইবো আমি তোরে দেখুম যখনই তুই মরে যাবি আমি চলে আসব মনটা কয় একটা কুলয়া তোরে যত্ন করে ফাইরা তোর ভিতরটা দেখি যে রক্ত কিছু আসেনি কেমনে থাকবো তোর নামই তো তোর তুই তো একটা বিষ তোর ভিতরে বিষ ছাড়া কিছু আজারা কথা কয়ে লাভ নাই আমি তাড়াতাড়ি ফাঁস দে তারপর আমি বাপের বাড়ি যাও স্যার হ্যাঁ ফাঁসলে তেলে তো আমিও দেখুন যে বউ কেমনে দেখে যে স্বামী মরতা চায় আমার লাগে সকাল থেকে কত বেলা হয়েছে আপনি চিন্তা করেন খিদা লাগছে আমার খিদা জানটা বাইরে যেতে আর ওই বাপমার লগে মোবাইল ফোনে কথা কইতাছে তো কইতাছেই রান্ধনের নাম নাই কোনটা লাগে আপনি কোন আপনি সহ্য করতেন ভাবিরে মারতেন না আপনি সব তো দোষ আমারে দিয়ে দিলা রান্ধনটা কি তোমার ঘরে কি কোনো জিনিস আছে মরিচের বুটাটা পর্যন্ত নাই তোমার মুন্ডু রান্ধতা কিটা কি আমার লাগে না এই দেখছেন কথাবার্তা নমুনা দেখছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার হাতটা একটু খালি যাইতেছে মানুষের হাত খালি যায় না আপনি তো বড় আপনারও তো খালি যায় পরশুদিন যার চাইছি আপনি কইছেন হাত খালি যাইতে পারে না তারপরে কি আমার ঘরে কিছুই নেই রান্ধনের এটা কোনো কথা কি আছে আমার মাথাটা আছে ভাই চলেন তো চলেন ঘরে কি আছে আপনাদের দেখাবো আইন হইছে তো বুঝছি আর কিছু কইতে হবে না আয় এই বউ আও তো আরে আমি যাবো বাগানে আপনি নিয়ে যেতেছেন আরে আয় তো ওর খুব সেটা আছে দূর তোরা দুজন মিলে সব সবার করে গেছস গা ভাই এখন ভালো ভালো এখান থেকে বিদায় হতো যা না আমি তো এমনি বিদায় হবো না আপনি আমার বিপদ কিনলে গা ফালাইলেন এটা ধরেন এরপর বিদায় হবো আমি আরে আশ্চর্য কথা আমি তোরে কেমনি বিপদে ফেলাইলাম এক কার কমু দুপুরবেলা ফাঁসটা লইতে পারলে আমার যন্ত্রণার অবশ্যই দিত আমি আমার মতন থাকতাম আপনার কারণে পারি নাই ফাঁস লইতে তুমি বিপদে ফেলাইছেন আপনার তাই আরে কি যন্ত্রণায় বললাম আচ্ছা শোন আমি তোর কাছে হাত জোর করে মাপ চাই দর করলে আমি তোর পা দুটো তাও তুই এখন যা আচ্ছা ভালো কথা তুই যে দুপুরে এসে দড়ি রেখে গেছিলি না এই যে দড়ি আছে যা যা এখন যা এখন ফাঁসটা দে যা যা কি রে খারাপ হলি কে এখন যা খারাপ হচ্ছে আপনার লিগা এখন আমি এই দড়ি লয়ে যদি ফাঁস দেই তার অর্থ কি দাঁড়ায় আপনি আমার হাতে দড়ি তুলে দিচ্ছেন আমার মৃত্যুর জন্য আপনি দায়ী এটাই তো আমি লিখে যাবো দেন দড়ি দেন ও না 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 তাইলে কোনো দরকার নাই দরকার আছে না 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 দেন দড়ি দেন আরে কোনো দরকার নাই আচ্ছা ভাই ভাই থাক স্যার রশি স্যার কইতাছি স্যার তাহলে আপনি কইছেন দেখা রশিটা ছাইরা দিলাম মা এই কি কইলি এই এই আমি তোর কোন হিসাবে মা লাগি হ্যাঁ আপনার তো বান নাই অনেক চেষ্টা করছেন অনেরও কোনো সম্ভাবনা না আমার আর আমার বউরে দত্তক লন আপনারা দুজন এই তোরে আমরা দত্তক নিমু আরে মাগ নাই তো ফাউ দিবেন কই কি পাগল খারা আমি দত্তক নিতাছি খারা এই দাও দাও খারা এই পুরো পাগল হয়ে গেছে গা যাস কই হ্যাঁ যাস কই তুই খারা বাদ দাও আজকে তোর দত্তক না শুনাইতাছি আসো তুমি কি পাগল লোকে পাগল হইছো আসো ঘরে আসো দত্তক নেওয়ার ছুটাই বুইরা দা ওরে বলে আমি দত্তক নিব কত বড় হারামজাদা হ্যাঁ যেমনি হোক তোর বাপের বাড়ি তোর আমি থুইয়ামু যেই হোক যদি হয় তাহলে তোর আমি প্লেনে নেমু না আড়াই নেমু এটা তো কোনো ব্যাপার না আমার ব্যাপার আসলা এত কথা শুনতে চাই না আমি আর এক পাও চালাতে পারুম না এখন তুই গাড়ি নিবি নালে কিন্তু আমি চিল্লাইয়া মানুষজন জড়ো করুম সবাইরে কম তুই আমারে মারছিস আল্লাহ রে আল্লাহ আল্লাহ আমি আর কোনো ভাবেই পারতাছি না ওই তুই না ছাগলের মতো টেনে দিতাম তোরে যামু না আরে ভাই কি হইছে কি শুরু করছেন আপনারা আরে ভাইজান দেন না কেমন তো আমার লগে হ্যাঁ সেটা তো দেখতেছি কি সমস্যা কি আপনাগো হ্যাঁ ভাই আর কোয়েন না বাপের বাড়ি যাইতাছি এত দূর পথ এত দূর হাইটা রে কইলাম একটা গাড়ি নেন
অথবা খিদা লাগছে আমার কিছু খাওয়ান, খাওয়াও না। কি রে ভাই, সে কি কইতেছে? এটা কোনো কথা হইলো? আরে ভাই হয়তো আমার লোকে করবো না, আরে লয়ে যেতেছি বাপের বাড়ি থুয়া অনেক লেগা, যে মাই আমার লোকে ঘর করবো না তার পিছনে খরচ করে লাভ আছে আমার? কেস তো দেখতেছি জটিল, অনেক জটিল ভাই। বুঝছি। আসেন আমার সাথে, ওই দোকানে আসেন। আসেন আপা। এখন এই দোকানের মধ্যে হামতে হইব, কেমন যে লাগে। এই আসাম ভাই, ওনারা কি কি খাই দেন, সব দেন। বস আপা। খাওন তো যাই ভাই, কিন্তু বিল কাটা দিব আমি কিন্তু দিব। আরে ভাই কি কর না কর, আমার পাড়ায় আইছে, খাবেন আমাদের আর বিল দিবেন, হইলো? আসলাম ভাই দেন। আর আপা নেন তো ভাই, কি নেবেন না? আমি এটা একটা কলা দেন, আগে কলা দেন। এটা একটা নেই না ভাই? হ্যাঁ নেন। এই আসলাম ভাই, কলা 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 কলা। আরে গোটা সরি দেন না। এটা নেই, ভালোই লাগে। খান ভাই, ইয়ে করেন কলা। কলা দিছে, খা। এর মালা করা কলা নাই? কি হয় নাই আব্বা, সে আমারে কোনো খাওন পরন বরণ পোষায় না, কোনো আয় রোজগার করে না, উঠতে বসতে আমারে লাডি দিয়ে ইচ্ছা মতো পিটায়। কোন দিন দেখবা তোমার মেয়ে মরে গেছে? বাপের বাড়ি আইছো দেখা একটা হাসা মিশায় বানায়া যা খুশি পা, আর সেটা তার বিশ্বাস করতে হইব। হ্যাঁ, এত সস্তা না। এই বাটপার, আয় থাক। তুই কি করবি আমার? হ্যাঁ কি করবি? আজকে তোরে বাইন্দা ইচ্ছা মতো পিটায় তারপর তোরে জেলে বরুম। আব্বা তার তাকে বাইগো খবর দাও, সবাইরে নিয়ে ডাইকা নয় এটারে খুঁড়ি লগে বানতে হইব। আমি থামতে কি? থামবো কিল্লি গান, কিল্লি থামবো? আপনি তো আশকারা দিচ্ছেন, আপনি সাহস দিচ্ছেন, কিল্লি গাও এমনি কথা কয় আমার লগে? আপনি তো চান না যে আমার সংসারটা হোক। তোমার শুনতে চাই না, তুমি কথা কইও না, ভালো হইব না। হ্যাঁ বুঝছি, আমার তো চুপে থাকতে হইব। আপনি কবে চাইছি না, চুপ করে না থাকলে তো বিপদ ঘটাবেন। ঘটান বিপদ, আমি ডরাই না, আমি বুঝে গেছি। নাটের গুরু তো আপনিই। তোমার যা কয় কও। আব্বা দেখছো দেখছো তোমার লগে কেমনে কথা কইতেছে? আমার লগে নেই কথা কয়। আজকে আর শিক্ষা দাওনি লাগবে, এই ব্যাটার ঘর তো আমি করুম না। আজকে বাইন্দা ইচ্ছা মতো পিটামু। আব্বা তোমার কথা না শুনে আমি বিরাট ভুল করছি, নিষ্ঠুরে বিয়া করে বিরাট পাপ করছি আমি। তোর নামে একদিন কইছি এই হ্যাঁ কোনো কিচ্ছা কাহিনী করবি না। আব্বা তোমারে কি জানি না কইলে আমি কারে কুমু কও? আমার কাম আছে, আমি বাজারে যাবো। তোর কথা শেষ হইছে? আব্বা এত রাতে বাজারে যাইবা কে? শেষ মাথায় যাত্রা চলতেছে, হতভাগা পিতার লাশ। আব্বা যাত্রা দেখতে যাইবো এখন? আরে দূর, কি এর হতভাগা পিতার লাশ? জ্যাম তো মনে হইতাছে। শোনো, মাছটা থো, পরে কাটো। মাছ পরে কাট মুখে খিছে। ওই মেয়ে মনে আছে তো, হ্যাঁ একটা খাইতে দাও। ও শুরু হয়ে গেছে, একটু ভালো মন্দ বাজার করতে পারলা না, তোমার দুনিয়ার মানুষের দাওয়াত দেওয়া হয়ে গেছে। এই তোমার কসম দাওয়াত দেয় শুনি? দেখো না বুঝা কোনো কথা বলবো, আমি কারোর দাওয়াত দিয়ে আনি নাই। তুমি দাওয়াত না দিলে কি বিনা দাওয়াতে খাইতে আইছে? কই এতদিন তো কেউ আইলো না, যেই না তুমি একটা মাছ কিনলা অমনি মেহমান চলে আইলো। আমার চেহারার মধ্যে কি মফিজ লেহা? আল্লাহ রে আল্লাহ, এমন এক ক্যাসেট বাড়ি তুলে এসেছিলাম, না লাগে ব্যাটারি, না লাগে কারেন্ট, সুইচও লাগে না, চলতেই থাকে। আমার বাড়ির সামনে দুজন লোক অনেকক্ষণ ধরে দেখি ঝগড়া করতেছে, আবার দুজনই খুঁজিত। এর লাগে আমি একটু বুঝাই শুনে বাড়িতে নিয়ে আসছি। আরে আমার ভালো মানুষটা রে, যে কিনা সারাদিন আমার লগে কুত্তা বিলাই তো ব্যবহার করে, আর সে রাস্তার অচেনা মানুষের ঝগড়া থামানোর লিজনেসে। তুমি আমারে যা ইচ্ছা করো, কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষগুলো আইছে, সামনে দুই চারটা জিনিস দেও, খাও। কাম করে শান্তি পাই না তোমার জন্য আমি। দেও না, রইছে লইছি। বিষ দিতে পারতাম, চুলাটাও নিবা গেছে, মেস করে রাখলাম আবার। ভাই শুরু করেন। ও এটা কেমন হয়ে গেল? রাস্তা থেকে লই আইলেন, পাই আজকে আমরা যাইনি। শোনেন ভাই, এ আল্লাহর দুনিয়া, খাও যে কে খাইবে এটা কেউ করতে পারে না, সবই পড়া। আমি তো আমরা খাইতে পারি না। না না, কথা ঠিক কইছে। বলছি কি, আমগো বড় বাড়ি, ও বাড়ি ফাঁকা পড়ে থাকে। হ্যাঁ, আর একদিন এসে খাবো না। হ্যাঁ, কি করছো ওরা? চলো তাইলে। হ্যাঁ মরতে যাবো আমি তোর লাগে।
পাগল লাগে যাবো আমি এখন। দেখছেন কথাবার্তা দিদাই দেখছেন, এখন নতুন জায়গায় আইছে, তারপর সাপার বিষ কবে না? সাফার বিষ কম কেমনে? আমার জীবনটা তো জারকার করে দিছো তুমি। কেমন লাগে কম খাম? হ্যাঁ দূর মুখটাই নষ্ট হয়ে গেছে। এই ভাই ভাই চুপ করে বল ভাবি, আপনার আসলে সুপার কম বুঝছেন? এই তুমি পয়সা দাও, এই তো এই বাবা দাও। ভাবি আপনি কিন্তু মন খারাপ করেন না, আর রাতে বেশি খাইতে পারি না। দেন। সমস্যা নাই ভাবি, যা পারেন খান নেন। না ভাই বিসমিল্লাহ করেন। নেই না, নিজের মনে করি। হ্যাঁ না বেশি ভাত আবার রাতে খাওয়া উচিত না, বুঝছেন? কম কম খাওয়াই ভালো। বক্তব্যটা দেয় এসে আর রইয়া শুয়ে নিতে হয়। না তুমি মানা করছে কেউ নিতে? মানে কেমনে কি আমরা খুললে কম বুঝতে পারতাছি না। আরে সে তো কোনো বাজারই করে নাই। হ্যাঁ বাজার কয় নাই, তাহলে এতগুলো বাজার কেডাই করছে? কেডা আবার করছি? এই যে আমগো পরনে যে নতুন লুঙ্গি দেখতেছো, সব তো আমার টাকা কিনা। মানে তুমি এতগুলো বাজার, এতগুলো টাকার বাজার তুমি একা করছো? হ্যাঁ তুমি টাকা পাইছো কই? ওই যে তোমার হাঁস মুরগি বেচনে তো আমার লগে আছিল। কি কইলা তুমি? তুমি আমার কষ্টে পালা আমরা কি টাকা দিয়া এতগুলো বাজার করছো? এই তোমার সাহস দিছে কেডা? সাহস থেকে এতগুলো বাজার করে আনান? কি করবো কও, এই হালায় বাজারে গিয়ে চাল আগে শুরু করছে আমার লগে। তুমি জানো, মানে যা পায় সব ব্যাগের মধ্যে ঢুকায়। আর বাজার শুদ্ধা লোকের সামনে আমারে ভাইরা ভাইরা করে কোন টাকা শুরু করলো, মানে আমার একটা ইজ্জত আছে না? বুঝছি আমি, এরা এমন না বাড়ি থেকে বাইরে হইব না, এবারে ওষুধ দেওয়া লাগবে। বুঝতে কি করা লাগবে? মোবাইল দাও। ভাইজান একটা করে দিতে হইব। স্যার তোর সংসার করুম না, তোরটা খামু না, আমি তো কিছু মতে না। স্যার মাম্মা এইখানেও তুমি? আরে ভাই, আরে কি করতেছেন ফারুক ভাই? দেখেন না, আরে এই যে দেখো তো ভাই, আমার ছাড়েন, আমার বউটা, এই যে আমার বউটা বমি করতে। কোনো কথা বলছি না। আর একদিন যা খাইছো সব বের কর। এই যে বের কর, সব বের কর। এই যে মহিলা, এই মহিলা সব থেকে বেশি খারাপ। আরে দেখো অনেক আমার উচিত। কি দিয়ে আমার মরে? কি দিয়ে আমার কি দিয়ে আমার? আরে আরে এই স্যার, স্যার না ভাই, আরে কি করছেন আপনি? আমার বউরে তো মেরে ফেলাইছেন। বাচ্চা অ্যাম্বুলেন্স ডাক্তার রাখেন ভাই। সত্যি সত্যি কিছু হলো কি? ডাক্তার কি মনে জোরা ভাবি জোরা জোরা? আচ্ছা না কোথায় থাকে ভাই? নারী হাতে হাত দুই হাতে নারী মাথা থাকে। খারাপ কিছু তো মনে হচ্ছে না, ভালো। কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেন। আপনার স্ত্রী সন্তান সম্ভবা। বলেন কি? হ্যাঁ ঠিক বলছি। আমি করে দিচ্ছি, একটা প্রেসক্রিপশন করে দিচ্ছি, একটু কিছু ওষুধ লাগবে। আপনি আমার সাথে আসেন। আমি তাহলে এখন আসি, ভালো থাকবেন। আমার মাথার মধ্যে ঢুকে গেল যে ঝগড়া করে তো ভাত খাওয়ান যায়। এরপর থেকে 3 বেলা খাওয়ানোর লেগে মানুষের বাড়ি টার্গেট করে ঝগড়া করতে। এই যে ভাই আমাকে লয়ে আইছে, এটাও কিন্তু আমাকে খিদার কথা শুনে আমাকে লয়ে আইছে। কারণ আমার তো কাম কাজ স্টার্ট করতে হইব। আমার ঘরে নতুন মানুষ হইতেছে না। আমার তো অনেক খুশির দিন, অনেক খুশির দিন ভাবি। না জোরা উড়ো উড়ো, আমার বাইর জন লাগবো উড়ো। ভাই আপনার কাছে ঋণী হয়ে এই ঋণ শোধ করতেও চাই না, আমাকে বাইর একটু যাইবেন। কি কর, কোনো অসুবিধা নেই। আপনি আজকালটা থেকে যান, রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, সকালে যাই। আচ্ছা